ফাইলিং করেছিলাম বিজ্ঞ এম আদালত 27-এ জাতীয় মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী সহ 11 জনের বিরুদ্ধে এই মামলাটির আজকে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য দিন ধার্য ছিল। আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করে নাই। বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য দাবি তারিখ দিয়েছেন আগামী 9/7/26 তারিখে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। আপনারা গত সপ্তাহে দেখেছেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ঠিক সেম একটা ঘটনা ঘটছে যে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার ছেলেকে এই পানিশমেন্ট স্বরূপ কান ধরে উদ্বাস করে লাশ হস্তান্তর করেছে। এবং জাতীয় মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এই যে রিং স্থাপন যে ওয়ার্ড করে এবং আমার বাদী আবু হুরায়রার বাবা এখানে অবহেলাজনিত কারণে চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যুবরণ করেছে। সেই বিষয়ে আবু হুরায়রা বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করেছিলেন। বিজ্ঞ আদালতে শুনেছিলেন, বাদীর বক্তব্য শুনেছিলেন, আইনজীবী বক্তব্য শুনেছিলেন এবং তদন্ত জন্য নির্দেশ দিয়েছিলেন 25 শেরেবাংলাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আজকে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন কর্মকর্তা দাখিল করে নাই। তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বিজ্ঞ আদালত আগামী 9/7/26 তারিখে দিন ধার্য করেছে। এবং ইতিমধ্যে ওসি সাহেব আমার বাদীকে ডেকেছিলেন, বাদীর বক্তব্য নিয়েছেন এবং বাদীকে বলেছেন যে আমরা ঘটনার সত্যতা পেয়েছি, বাদীর বক্তব্য। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, সাম্প্রতিক বরিশাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই জায়গায় যে ঘটনাটা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। একজন মানুষের যখন বাবা কিংবা মা স্বজন মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিটা পৃথিবীতে আর কোনো কিছু এই মুহূর্তে মনে থাকে না, সে মর্মাহত হয়। এমন একটা ঘটনা ঘটছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে তার মা মারা গিয়েছে, তাকে লাশ হস্তান্তর করার জন্য পানিশমেন্ট করে কান ধরে উদ্বাস করিয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি সহ সকলের প্রতি অনুরোধ করব যে আপনার চিকিৎসার দিকে একটু নজর দিন। যার যেটা কাজ তাকে সেই কাজটি পালন করতে হবে, যার যেটা দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে শুধু এই জাতীয় মেডিকেল হাসপাতাল না, বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেলগুলোতে এই যার যেটা দায়িত্ব না তাকে যে সেই কাজগুলো করানো হচ্ছে। আপনারা খোঁজ নিলে জানতে পারেন। জাতীয় নাম আছে জাতীয় হাসপাতাল, আর হাসপাতালের নাম হচ্ছে হৃদয় জেনারেল হাসপাতাল। দুই হাসপাতালের নামে আমি মামলা করছি, মোট 11 আছে। আমি মামলা করছি, আর এটা তদন্ত দেওয়া হয়েছে শেরেবাংলা সদর থানা ওসির কাছে। ওসি আমাকে 3বার বলছে, আমার 3বার ডাক্তার বলছে এটা আমি যাচাই বাছাই করছি, এটা আমার থানার যত পুলিশ আছে সমস্ত পুলিশ যাচাই বাছাই করছে। ঘটনা একদম সত্য, এটা বেতন মাত্র, এটা মিথ্যা না। এটা যেটা মিথ্যা কথা আমি বলি, এটা খবরের মধ্যে আমার এটা জবাব দিয়ে করতে হবে। একদম সত্য ঘটনা আমি তদন্ত করে লিখে দেবো। এবং আপনাদের ধারা বাংলাদেশের যে ধারা দিচ্ছে, ধারা আছে, ধারাটা আছে আপনার 302, 304 আর 303, 506। এই ধারাগুলো সব ধারা ঠিক আছে। এই সবগুলো ধারা আমি দিয়ে ঠিক আছে, দিয়ে দেবো। কোনো ধারা এটা মিথ্যা না, সত্য কাহিনী আর সত্য ঘটনা। এটা আমরা সবাই যাচাই করছি এবং গোয়েন্দা যাচাই করছি, আমরা সত্য যাচাই করছি। আমরা 3বার এই কথা বলছি যে এটা সত্য ঘটনা, এটা মিথ্যা না। আমি সত্য ঘটনা এটা দিয়ে দিবেন। আমি এটা ন্যায় বিচার চাই, সবার কাছে ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি ন্যায় বিচার চাই। অভিযোগটা কি মামলা করেন? মামলা করছি আপনার হৃদয় জেলার হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, আর হচ্ছে আপনার হৃদয় জেলা হাসপাতালের পরিচালক নাম হচ্ছে আপনার নীরব হোসেন, নীরব হোসেন সহ 11 জনের নামে মামলা করা হয়েছে। তারা আমরা বলছে যারা আসামি তারা আমাদের যোগাযোগ করছে, আসামি মানে সহকারী যোগাযোগ করছে, আপনার যারা সহকারী আছে, বন্ধু বান্ধব আছে, তারা আমাদের যোগাযোগ করছে। তারা বলছে যে এটা এটা মীমাংসা হয়ে যাক, ঠিক আছে, এটা সত্য ঘটনা। তারাও বলছে এটা সত্য ঘটনা, এটা মীমাংসা হয়ে যাক। আমরা এটা দিয়ে দিই, অর্থ দিয়ে দিই, অর্থ দিয়ে আপনি এটা মীমাংসা হয়ে যায় ভালো, দ্রুতভাবে এটা মীমাংসা হয়ে যাবো, ঠিক আছে। ঝামেলা থেকে এটা মীমাংসা হলে ভালো হবে। আমরা দিব, আপনার দিব।
এটা আমি বলছি যে আমি তাদের কাছে সময় চাচ্ছি যে আমাদেরকে এটা কঠিন বিচার চাই আমি দরকার নাই ঠিক আছে আমি কঠিন বিচার চাই আমার যে বিচার করতে হবে এটা আমার বাবার একটা যে অন্যায়ভাবে বিরোধভাবে ঠিক আছে মানে যে অবহেলাভাবে এই যে আমার হত্যা করা হয়েছে এটা আমি তাদের কাছে এটা বাবার কাছে এটা আমি কঠিন বিচার চাই আমার বাবার মতো এরকম না